এল প্লাস কি কে আসবে। আর আগের সমীকরণগুলো কি জানি, এ প্লাস কি এল মাইনাস ওয়ান ইন্টু কি ইকুয়াল টু কি এল স্কোয়ার, আর সেকেন্ডটা হচ্ছে কি এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত কে স্কোয়ার। এখন এই যে পুরো 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট ম্যাথ, শুধুমাত্র +3 অথবা -2 এর জন্য যদি আপনি পরীক্ষা না পারেন তাহলে এই দুঃখ কোথায় রাখবেন বলেন। তো এই জন্য দেখেন এইভাবে উল্লেখ করবেন, কাজ সেম, প্রসিডিউর সেম। এই 3 এর জায়গায় যদি 5 দেয়, 7 দেয়, -2 এর জায়গায় -3 দেয়, কোনো সমস্যা নাই, নিয়ম সেম। সুতরাং ধারাটি শুধু লাস্টে গিয়ে একটু চেঞ্জ হবে। ধারাটির এল প্লাস তম পদ এ প্লাস এন এর জায়গায় হবে এই পুরো মানটা এল প্লাস কে, কে প্লাস 3 মাইনাস কি ইন্টু ডি। কথা বুঝতেছেন? এ প্লাস আপনি হচ্ছে হলো যে ওই বেসিক জিনিস ঠিক রাখবেন। এন এর সাথে কি দরকার, -1 দরকার, অথবা কে এর সাথে -1 দরকার। আপনি হচ্ছে এখানে এ আল্লাহ 3 থেকে 1 বাদ যায়, কত হয় 2 হয়। ওইদিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, টাকা আপনার আমার সবাই দরকার আছে, তাই না? বা মা খালা উপায় টাকা দিচ্ছে নিয়ে, এবার এখন রাস্তায় 5 টাকা পড়ে আছে, নিয়ে পকেটে ঢুকে দেবেন? হ্যাঁ, ঢুকানো যাবে? কি করতে হবে টাকা থাকলে? এটার দুইটা অপশন, একটা হচ্ছে যে আপনি টাকাটা যদি মনে করেন সাপোজ এই রূপে পাইছেন, তাহলে আপনি হচ্ছে কি ওয়েট করতে পারেন যে এখানে কেউ হারাইছে কিনা, তাহলে তাকে খুঁজে দিতে পারেন। আর রাস্তায় মনে করেন এমন জায়গায় পাইছেন, পাওয়ার পরে মনে হচ্ছে যে আপনি যদি না নেন, অন্য কেউ অসুখ লোকে নিয়ে কি করতে পারে, খরচ করতে পারে। ঠিক আছে, তারপরে আপনার কাছে রেখে দিন, আপনার নিয়ত ভালো। এরপরে কোনোভাবে জানার চেষ্টা করছেন যে বুঝতেছেন না যে এর মালিক আপনি খুঁজে পাওয়া যাবে না, তাহলে কি করবেন, ওই লোকের নামে দান করে দিবেন। কথা বুঝতেছেন? আপনি মনে করেন এখানে টাকা পাইছেন, কি টাকা আছে জানেন? এবং ওই টাকা আপনার আপনি খুঁজবেও না, মাইকিং করবে না, 100 টাকা 500 টাকার জন্য মাইকিং করবে, মাইকিং করতে লাগবে 2000 টাকা। তো সেই জন্য আপনি কি করবেন, আপনি যখন বুঝতেছেন যে এই টাকাটা অন্য কেউ পাইলে কি করতে পারে, মেরে দিতে পারে, তাহলে আপনি ওই টাকাটা নিয়ে নেবেন, নিয়ে কি করবেন, তার নামে কি করবেন, দান করে দিবেন। কি করে দিবেন, মসজিদ মাদ্রাসা আলাদা জায়গায় দান করে দিবেন। মনে থাকবে তো? আচ্ছা। এখন আপনার এখানে কি লাগবে, L-1 লাগবে। 3 থেকে 1 বিয়োগ গেলে আমরা বিয়োগ কি করবো না, আমার দরকার হচ্ছে L-1। দেখেন L-1 আর বাকি আছে কি K+3, এদেরকে আলাদা করে দিলাম। হ্যাঁ, দেখেন ক্যালকুলেশনে সামান্য একটু পরিবর্তন, এটুকুর জন্য যদি নাম্বার না পান তাহলে নিজের কাছে পরে কষ্ট লাগবে। লেখা যায় এইভাবে, দেখেন A+L-1 ইন্টু ডি এর মান কত, এল স্কোয়ার, K+3 আর ডি এর মান কত। আচ্ছা, ডি এর পর একটু পর লাগে, এখানে লিখবেন কি 1 নম্বরতে মান বসিয়ে, তারপরে এখানে হচ্ছে হলো K+3 ইন্টু কি, ডি এর মান কত L+K। এই যে সামান্য একটু পরিবর্তন, ঠিক আছে, তো এই অল্প একটু পরিবর্তনের জন্য কি নাম্বার হারানোর কোনো দরকার নেই। এটাই আছে আনসার, এল আর কে আছে, আর কিছুই নেই, লিখে নেন। তোমাদের আগামী বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার বিজ্ঞান পরীক্ষা থাকবে। এই যে যে একটা চ্যাপ্টার করা হয়েছে না, অম্ল খারাপ লবণ, ওই চ্যাপ্টারের উপরে। আরে খুশি হও, খুশি হচ্ছে না কেন, তোমরা একটু বোকা। তোমরা প্রথমে পরীক্ষা দিবে, নাম্বার কম পাবা, কান্নাকাটি করবা, ওটাতে খুশি।
শেষ লেখা। এবার তাহলে সেকেন্ডটা পারবেন না? এল প্লাস কে মাইনাস টু তম পদ কি হবে? এন এর জায়গায় কি হবে? মাইনাস টু। তো আমরা বললাম এই যে মাইনাস ওয়ান আছে ওটাকে আমরা ডিস্টার্ব করবো না, এর নিয়ে আসবো এখানে, তাহলে কি থাকবে? মাইনাস টু। বুঝছি না, বুঝি নাই? তারপরে আলাদা করে দিব এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি আর হচ্ছে কি কে মাইনাস টু ইন্টু কি ডি। এই মানটা কত আসবে? মাইনাস থ্রি কেন হবে? মাইনাস থ্রি হয়, কিন্তু আমরা বলছি না যোগ বিয়োগ করবো না। আমরা এই যে মাইনাস ওয়ানটা নিয়ে আসছি না এখানে, ওটাকে তো যোগ বিয়োগ করবো না, ওটা রেখে দিব। ওটা রেখে দিলে সুবিধা হবে কি মান বসে দিবার। বুঝছি না, বুঝি নাই? তাহলে এই এই তিনটা মিলে কত হয়? এল স্কোয়ার। আর কে মাইনাস টু ইন্টু ডি এর মান কত? এল প্লাস কে। বাকিটা গুণ করে দিয়ে যা হয় এল স্কোয়ার প্লাস হচ্ছে এল কে প্লাস কে, কে স্কোয়ার মাইনাস টু এল মাইনাস কে টু কে। এটাই আছে। কি টু সাকসেস, সফলতার চাবিকাঠি গুলো বলে দিচ্ছি। সব করার দরকার নাই, যা করবেন যাতে পরীক্ষার প্রশ্ন যেটাই হোক আপনাকে আটকাইতে না পারে। বীজগণিতে কিন্তু কমাই দিচ্ছি, মাত্র তিনটে চ্যাপ্টার, 4.2, তারপরে কি 11 আর হচ্ছে 13। আমাদের একটা কোশ্চেন দরকার, তাই না? কি দরকার? আমরা দুর্বল, আমরা তো শক্তিশালী না যে 100 দিনে 99 পাইতে হবে, 98 পাইতে হবে। হ্যাঁ, ওটা টার্গেট থাকবে। টেনে যাওয়ার পরে, টেস্টে যাওয়ার, প্রি টেস্টে যাওয়ার পরে তখন আমরা ওইভাবে টার্গেট নেব। এখন যেহেতু পরীক্ষা হাফ এলে থেকে আরম্ভ হয়ে গেছে, অতটা ভালো হয় নাই। এখন টার্গেট হবে কি 80 প্লাস পাওয়া। কি পাওয়া? যে আমরা 80 প্লাস কিভাবে পেতে পারি। তো সেই জন্য যে সিলেবাস আছে সেখান থেকে হচ্ছে আমরা এই তিনটে টার্গেট চ্যাপ্টার টার্গেট করে আগাবো। ঠিক আছে? বাকি অন্যান্য চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য আমরা প্রশ্নগুলো করবো। খেয়াল রাখতে হবে যে চ্যাপ্টার গুলো বলছে এখান থেকে আমরা এমন ভালো করে পড়বো যে কোশ্চেন যেভাবে আপনি যাতে করে আমাদের কি আটকাইতে না পারে, তাহলে পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে ভাই, বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে?